আমি বলছি আমায় ফাঁসি দিয়ে দাও, কিন্তু আগে বলো আমি কে? প্রমাণ তো হোক আমি কে। প্রমাণ তো করো আমি কার ছেলে। আগে আমাকে একটা পরিচয় দিতে হবে, তারপরে আপনারা একটা এফআইআর করতে পারেন। কেউ শুনছেন? আমি বলছি আমায় ফাঁসি দিয়ে দাও, কিন্তু আগে বলো আমি কে। দ্রুত পরিবর্তনের মধ্য দিয়ে গেলেও বাংলাদেশের সাংস্কৃতিক বিকাশ ঠিকমতো হয়নি, নিশ্চিত হয়নি সুশাসনও, মনে করেন সমাজ বিশ্লেষকরা। তারা বলছেন মূল্যস্ফীতি সহ নানা কারণে দেশে বেড়েছে অস্থিরতা, বাড়ছে অপরাধ প্রবণতাও। তাই দ্রুত পদক্ষেপ নেওয়ার তাগিদ সংশ্লিষ্টদের। জয়ন্ত কর্মকারের রিপোর্ট। দ্রুত পরিবর্তন হচ্ছে সমাজ, অবকাঠামোগত উন্নয়ন হলেও তার সাথে তাল মিলিয়ে সাংস্কৃতিক, বিচারিক কিংবা সুশাসনের উন্নয়ন ঘটেনি। ভাঙছে পারিবারিক বন্ধন, বেড়েছে প্রত্যাশা, বাড়ছে প্রতিযোগিতাও। দ্রুত শিল্পায়ন ও নগরায়নের যাত্রায় সাংস্কৃতিক কিংবা সুশাসনের যে যাত্রা দরকার ছিল সেটি ঘটেনি। সমাজবিজ্ঞানীরা বলছেন এর স্পষ্ট প্রভাব পড়ছে রাষ্ট্রে। সমাজবিজ্ঞানীদের মতে পারিবারিক বন্ধন ছিন্ন হওয়া, অর্থনৈতিক বৈষম্য, অতিরিক্ত ভোগবাদিতা, মাদকের প্রসার, কর্মহীনতা, নৈতিকতার অভাব, সামাজিক যোগাযোগ মাধ্যমে অতিরিক্ত আসক্তি ইত্যাদি কারণে আমাদের দেশে বাড়ছে সামাজিক অস্থিরতা। আমরা যেভাবে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের জায়গাটা থেকে আমরা সরে আসছি, সেই জায়গাগুলো থেকে একটা নিও লিবারাল সোসাইটি সমাজের ভিতরে ভাঙন দেখা দিচ্ছে, সমাজের সম্পর্কগুলোর ভিতরে ভাঙন দেখা দিচ্ছে। জয়েন্ট ফ্যামিলি থেকে আমরা সিঙ্গেল ফ্যামিলির দিকে যাত্রা শুরু করেছি। মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন নিত্যপণ্যের লাগামহীন মূল্য ছাড়াও দেশে বর্তমানে নানা কারণে অসহিষ্ণু হয়ে পড়ছে মানুষ। দুর্নীতি, অনিয়ম ও রাজনৈতিক অস্থিরতা তো আছেই। এত নৈরাজ্যে ভরে গেছে যে মানুষের স্বস্তির নিঃশ্বাস ফেলার জায়গা নেই। আমি দেখেছি আমাদের তরুণ প্রজন্ম লক্ষ্যের দিকে এত বেশি মনোযোগ দেয় যে তার চারপাশে কি আছে, আশেপাশে কি ঘটছে, সামাজিকতা, সেদিকে তাদের মনোযোগটা কমে গেছে। বিশেষজ্ঞরা বলছেন এসব অস্থিরতা অব্যাহত থাকলে বাড়বে অপরাধ। তাই দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি তাদের। রাষ্ট্র মানুষের প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য, যুবক যুবতীদের প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য, তার উৎপাদনশীলতা বাড়ানোর জন্য ব্যবস্থা নিতে পারে। এমপ্লয়মেন্টের ক্রিয়েশন আরও বেশি পরিমাণে করতে পারে। বড় বড় মেগা প্রজেক্ট কিছু কমিয়ে দিয়ে সাংস্কৃতিক বিপ্লবের একটা মেগা প্রজেক্ট তৈরি করা যেতে পারে। পরিবারের একজন সদস্যকে কিভাবে সামাজিক দক্ষতাপূর্ণ করে গড়ে তুলবেন, এখানে শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্ব অত্যন্ত বেশি, এখানে বিশ্ববিদ্যালয়গুলোর গুরুত্ব অত্যন্ত বেশি, এখানে শিক্ষকদের গুরুত্ব অত্যন্ত বেশি। সম্প্রতি জাতিসংঘ প্রকাশিত বিশ্বের সুখী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান একেবারে তলানিতে, 129তম। তাই নিঃসন্দেহে বলা যায় বিশ্বে অসুখী দেশের তালিকায় প্রথম সারিতেই বাংলাদেশ।